नमस्कार আমি লিপিকা ভর আবার আজকে আমি আমাদের বাঙালির রান্নাঘরে চলে এসেছি সবাইকে স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো একটা রেসিপি তো রেসিপির নাম হচ্ছে আটার চিলা তো দেখাচ্ছি আমি শুরু করে দিই কেন সংক্ষিপ্ত সময় তো আমি শুরু করে দিচ্ছি তাহলে আচ্ছা উপকরণগুলো বলে নিই এটা হচ্ছে টক দই আটা এটা সুজি আচ্ছা এখানে আছে এটা ধনেপাতা কুচি করা একটা পেঁয়াজকে কুচিয়ে রেখে দিয়েছি এইটা কাঁচা লঙ্কা কুচিয়েছি একটা কাঁচা লঙ্কাকে এটা গোলমরিচ গুঁড়ো এটা হলুদ গুঁড়ো এটা সুগার ডাস্ট এটা রিফাইন তেল আছে আচ্ছা এবার আমি প্রসেসটা শুরু করি প্রথমে একটা বোল নিয়েছি বোলেতে আমি টক 2 চামচ টক দই দিচ্ছি আচ্ছা টক দইটাকে একটুখানি ফেটিয়ে নিচ্ছি আচ্ছা এতে আমি 1 কাপ আটা রেখে দিয়েছি সেটা আমি দিচ্ছি আটাটা দিয়ে দিলাম এবার এতে 2 চামচ আমি সুজি দিচ্ছি সুজিটা একটুখানি হালকা কড়াতে একটুখানি ভেজে নিয়েছি এটা কাঁচা দিলেও হয় যাদের অম্বল গ্যাস অম্বলের ধাত আছে তাদের একটু ভেজে নেওয়াই ভালো তো এবার এটাকে আমি মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা ব্রেকফাস্টে খুবই ভালো চটজলদি হয়েও যায় আচ্ছা মিশিয়ে নিলাম এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে পাতলা করে নিচ্ছি একবারে বেশি জল দেবো না অল্প অল্প করে জল দিচ্ছি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি খুব হেলদি খাবার এটা ব্রেকফাস্টে বাচ্চা বড় সবাই খেতে পারে যারা ওয়েট লস করতে চাও তারাও এটা রোজ খেতে পারো ভালো করে ব্যাটারটাকে একটু গুলে নিতে হবে এটা এবার একটু 10 মিনিট রেস্টে দিতে হবে তো আমার হাতে তো সময় নেই তো আমি 10 মিনিট এটা রেস্টে রাখলাম আচ্ছা আমার হাতে যেহেতু সময় নেই আমি আগে থাকতে আরেকটা ব্যাটার করে রেখেছিলাম তো এইটা 10 মিনিট হয়ে গেছে এইটা 10 মিনিট হয়ে গেছে দেখুন দেখো কত ভালো এটা হয়েছে রেস্ট নেওয়ার পর তো এবার এতে আমি
হলুদ দিলাম কালার করার জন্য। নুন দিলাম স্বাদ মতো। এটা রেস্টে রাখার পর সুজিটা একটুখানি ফুলে গিয়ে ব্যাটারটা একটু মোটা হয়ে গেছে, আমি আর একটুখানি জল দিয়ে দিচ্ছি। এবার এই ছোট চামচে 1 চামচ আমি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। একটুখানি চিনি দিয়ে দিলাম, যেহেতু টক দই দেওয়া আছে ব্যালেন্সটা রাখার জন্য একটু চিনি দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি একে একে পেঁয়াজ কুচি, এই যে পেঁয়াজ কুচি আছে পেঁয়াজ কুচিটা দিলাম। ধনে পাতা দিলাম, ধনে পাতা কুচিয়ে রাখা আছে। এবার যে যেমন ঝাল খায়, আমরা খুব ঝাল কম খাই তাই একটুখানি লঙ্কা আমি দিচ্ছি, তোমরা যেমন ঝাল খাবে সেরকম লঙ্কা দিয়ে দেবে। এটা ইজি রেসিপি, একদম সোজা রেসিপি, বেশি কিছু লাগেও না আর চটজলদি বানিয়ে নেওয়া যায়। সকালে রান্না করতে করতেই এটা রেডি করে নেওয়া যায়। যে আমার ব্যাটার কমপ্লিট হয়ে গেছে। রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালবো। একটা প্যান বসালাম, একটুখানি গরম হতে দিচ্ছি। এটা আটার চিলা, এতে ময়দা দেওয়া নেই, ময়দাটা শরীরের পক্ষে ভালো নয়, আটাটাই ভালো, ডায়েটের পক্ষে খুব ভালো, শরীরে হেলদি সবই ভালো। আমি তেল দিলাম, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, সব সময় তো নেটওয়ার্ক ঠিক থাকে না, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা, আমার তেলটা হয়ে গেছে। এবার আমি 1 হাতা ব্যাটারটা দিয়ে দিলাম, আর একটু দিই। এবার একটুখানি কিংবা এই হাতার পিছনটা দিয়ে একটু গোল করে নিই। খুব একটা পাতলা হবে না, পাতলা হলে ভেঙে যেতে পারে, তোলা যাবে না।
চাপাও দিয়ে দিলাম। এটা এক একটা হতে 2-3 মিনিট একটু সময় লাগে। একটু কাঁচা আছে, হয়নি। একটু চেপে চেপে একটু ভেজে নিতে হবে। ওই জন্য একটুখানি লেগে যাচ্ছে, দ্বিতীয় খাওয়ার সময় অত লাগে না। এটা হয়ে গেছে। আবার একটা দিচ্ছি। একটু 1 চামচ তেল দিলাম। একটা দিয়ে দিলাম। চাপা দিয়ে রাখছি।
কেমন হলো বলবেন। ভালো হয়, আজকে তাড়াতাড়ি করতে গিয়ে আজকে একটুখানি ভেঙে যাচ্ছে। এই যে রংটা একটু গাঢ় হয়ে গেছে, এবার এটাকে আস্তে আস্তে উল্টে দিতে হবে। গেল একটু, এরকমভাবেই হবে, তাড়াতাড়ি করতে গিয়ে একটু ভেঙে গেল। আমার রান্না ভালো লাগলে বলবেন, উৎসাহিত করুন আমাকে। আজকে একটুখানি মানে নড়বড়ে হয়ে গেছে, নাহলে এগুলো ভালোই হয়, তাড়াতাড়িতে এরকম হয়ে গেছে। আমার খুব প্রিয় গ্রুপ এটা, খুব ভালো লাগে, আমি রোজই প্রায় রান্না পোস্ট করি। এটা হয়ে গেছে এবার। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে, বাচ্চারা খেতেও পছন্দ করবে। ঠিক আছে, আমি অফ করে দিয়ে একটু পরে আবার করবো, তুমি দেখাই। আমার দুটো চিলা হয়ে গেছে। এগুলো খেতে অন্য ডিশ লাগে না, শুধুই খাওয়া যায়। এই যে তবু আমি একটা দইয়ের মশলা, টক দইতে মশলা একটু নুন দিয়ে করেছি রায়তার মতো, দেখুন কেমন লাগছে। আমার রান্না যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করবেন, আমাকে উৎসাহ দেবেন, তাহলে আবার আমি আরো করতে পারবো। এই যে দেখুন।